আচ্ছা মা, আপনার ছেলে মেয়ে নাই? তো আপনার ছেলেরা আপনাকে এইভাবে এখানে রেখে দিয়ে চলে গেছে? তিনটা ছেলে যখন কামাই করে খাওয়াইছে তখন মায়ের কামাই খেতে খুব ভালো হচ্ছে। আমার এখন দায়িত্ব নাই। আপনার দায়িত্ব নেই? এখন কি আপনি ওনাকে আপনার বাড়িতে রাখতে পারবেন? না, আমার বাড়িতে জায়গা নাই। আপনি এত বড় অপরাধ করে ফেলেছেন মা, ওরা আপনাকে দেখতে চায় না, রাখতে চায় না, ওরা আপনার মুখটা অবধি দেখতে চায় না। কেমন আছেন আপনি? এখানেই থাকেন? কি নাম আপনার? যামিনী বালা তরুণী দাস। যামিনী বালা তরুণী দাস। আচ্ছা 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 মা, আপনার ছেলে মেয়ে নাই? আছে। আছে? তাহলে এখানে থাকেন কেন? ভালো লাগে না, কাইটাই ভালো লাগে না। ওদের কাছে থাকতে ভালো লাগে না কেন? বললাম না, কাইটাই ভালো লাগে। ও কাই ভালো লাগে না, ওরা বকে? ওরা বকে, আবার ওরা বকাবকি করে। আচ্ছা, আপনাকে নিয়ে ওরা বকে, আবার ওরা নিজে নিজে বকাবকি করে? আপনার কয়টা ছেলে মা? বাবু আমরা সব নিয়েছি বাবা। এখন কয়টা ছেলে আছে? দুইটা ছেলে বেঁচে আছে। তো আপনার ছেলেরা থাকা সত্ত্বেও আপনাকে এই জায়গাটা থাকতে হচ্ছে? এই ভালো আছি। তো এখানে ভালো আছেন? ওদের কাছে থাকতে ভালো নেই? ওরা দেখে না? আপনি এখানে ঘুমান রাত্রেবেলা? আচ্ছা মা, আপনি চলাফেরা করতে পারেন, হাঁটতে পারেন? না, হাঁটতে পারেন না? বাইরেতেই পারি না। বার হতে পারেন না? কিন্তু আপনার ছেলেরা আপনাকে এভাবে এখানে রেখে দিয়ে চলে গেছে? আসেই নেই। এখানেই থাকে, মানে বাড়িতে থাকে ওরা, আর আপনি এখানে থাকেন। আজকে চান করেছেন? না, চান করেন নাই? ও, কয়দিন চান করেন নাই আপনি মা? 2-3 দিন করিনি। 2-3 দিন চান করেন নাই? আপনার বয়স কত? 108 108? 110 বছর বয়স আপনার? ওরে বাবা, আপনার কিছু লাগবে? না, কিচ্ছু লাগবে না? কি লাগবে আপনার বলেন? কাপড় লাগবে? কাপড়, শাড়ি কাপড়? না দেবো না। এখন আমি এনে দিচ্ছি নতুন শাড়ি কাপড়, দেওয়া খাটাই না। একখান এনে দেবো, তাহলে আপনি খুশি হবেন? সত্যি? 5খান 6খান কাপড় নষ্ট। এগুলো কাপড় তো নষ্ট, এগুলো তো নোংরা, এগুলো তো পরা যাবে না। বিজা মমতাইছি বাইরে। ও, আপনি পেশাব করে দিয়েছিলেন এগুলোর মধ্যেই? হ্যাঁ। তারপর বাইরে বের করে দিয়েছেন? মানে পায়খানা পেশাব করতে নিজে যেতে পারেন না, এখানে করে দেন? ই বাবা। আচ্ছা, আপনি বৃদ্ধ ভাতা পান না মা? না, 110 বছর আপনার বয়স, আপনি বৃদ্ধ ভাতা পান না? দেয় না। দেয় না? ঠিক আছে, আপনি খাবারটা খান। হ্যাঁ, আমি আপনার জন্য একটা নতুন শাড়ি কিনে আনি মা। হ্যাঁ ঠিক আছে। তো আপনার বাড়ি তো দিদি ভাই এখানে না, ওই জায়গাটায়? তো ইনার কি ব্যাপার, এখানে এনে থাকছেন কেন? তিনটা ছেলে হ্যাঁ। এখানেই বাড়ি। আমরা কতদিন বলে এখানে অন্য কোনো লোক হলে পরে মারামারি করতো, কিন্তু আমরা মারামারি জিনিসটা পছন্দ করে না। তিনটা ছেলে যখন কামাই করে খাওয়াইছে তখন মায়ের কামাই খেতে খুব ভালো হচ্ছে। আর এখন একটা বুড়ি সারা গরমের ভিতরে অসহায় অবস্থা পড়ে থাকে। আমরা এদের কতদিন, এই যে বাবা মারা গেল, কতদিন আমরা এখানে সেবা যত্ন করছি। মানে ইনার 110 বছর বয়স, এখনো ইনার ছেলেরা বেঁচে আছে, কিন্তু এই মা হচ্ছে এখানে রাস্তার ধারে এভাবে পড়ে আছে, মানে চলতে পারে না, মানে বিছানার মধ্যে পায়খানা বাথরুম করে দেয়, তাই তো? এই যে এই মেয়েটা তাও একটু এসে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, আপনি এসে মানে দেখাশোনা একটু করে দেন? এগুলো আছে, এগুলো তো আমরা ধোয়া সম্ভব না, না, না। ওখানে জ্বালাই দিই। আচ্ছা আচ্ছা, এই এগুলোর মধ্যে পায়খানা বাথরুম সব এগুলো করে দেন? সব করে, এগুলো জ্বালাই দিই, ওগুলো আমার সম্ভব না। অনেক কাপড় চাপড় আছে, ওগুলো পায়খানা পেশাব সব করতেছে, ওগুলো নিয়ে ওই ওখানে জ্বালাই। আচ্ছা, আমি ওনার জন্য একটা শাড়ি কিনতে যাচ্ছি, নিয়ে আসি। ওনার শাড়ি কিনে লাভ নেই, অনেক শাড়ি আছে। আমি তবু নিয়ে আসি, একটা নতুন শাড়ি ওনাকে দিয়ে যাই। আর ওনার ছেলেদের বাড়িতে আমাকে একটু নিয়ে যেতে পারবেন? হ্যাঁ চলো চলো, নিয়ে যাচ্ছি। এটা কিন্তু সব এমন ভাবে আমরা এমন কথা বলছি যে থানাতে কিন্তু ডায়েরি দেবো, দিল্লি কিন্তু সব উঠা এখান পর্যন্ত যায়, তা ফুটিতে দেখেন যে মায়ের কি অবস্থা। মানে এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তাতে যাওয়া কিন্তু মার দিকে তাকিয়ে দেখে না? তাকায় না। না, মা টাকা পয়সা কিন্তু ওই ছেলেকে বেশি দিচ্ছে। বেশি দিচ্ছে। আচ্ছা, মায়ের যত টাকা পয়সা ছিল ওই ছেলেকেই দিয়েছে? হ্যাঁ, ওই ছেলেই নিচ্ছে। কিন্তু সেই ছেলে থাকা সত্ত্বেও মাকে এভাবে এই জায়গাটা থাকতে হচ্ছে। হচ্ছে। ঠিক আছে, আপনি একটু এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি ওনার জন্য কিনে, তারপর ওনার ছেলের বাড়িতে আমি যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা নতুন শাড়ি আছে, বুঝছেন? এটা একটু পরবেন, এখানে ব্লাউজ আছে, সায়া আছে, সব কিছু আছে। হ্যাঁ, এটা আমি দিয়ে গেলাম, এটা মা আপনি পরবেন। হ্যাঁ, এটা রাখেন। হ্যাঁ, আর এখানে যে কিছু ফল আছে, আপেল আছে, বেদানা আছে, সময় করে এগুলো একটু খাবেন, ঠিক আছে? যেগুলো রাখলাম এগুলো একটু সময় করে আপনি একটু খাবেন। আর আমি হচ্ছে আপনার ছেলের বাড়ি থেকে একটু আসি ওনার সাথে কথা বলে। হ্যাঁ, কি বলছে ওরা শুনে আসি, ঠিক আছে? কত দূর ওনার বাড়ি? চলে কোথায় বাড়ি, কোথায় পরে বাড়িতে আছেন? জগন্নাথ দাসের বাড়ি? বাড়ি আছে উনি? কোথায় গেছে? বলছি যে যে ওই রাস্তার ধারে একটা বয়স্ক বৃদ্ধ মহিলা আছে, একটা টিনের ঘরে করে, 110 বছর বয়স। ওটা কি হবে আপনার? আপনার শাশুড়ি? এটা তো আপনাদের বাড়ি, দালান বাড়ি তো, ভালোই তো, সুন্দর। তো শাশুড়িকে ওভাবে রেখেছেন কেন? ভালো তো আছে, যা আপনার দায়িত্ব আছে কি নেই? না। আপনার দায়িত্ব নেই?
এইটুকু ভাত ওনার জন্য হবে না আপনার হ্যাঁ বাড়িতে? ঠিক, আমি দিতাম, আশেপাশের লোকে জিজ্ঞাসা করলো, যাইতাম। ওনার একটু থাকার একটু জায়গা হবে না আপনার বাড়িতে? না, আমার বাড়িতে জায়গা নাই তো। দেখবেন না আপনারা, ওখানে পায়খানা করছে, পেশাব করছে, ওখানে বললে কি ফেলে হবে? যাচ্ছে। আমিও একটা অসুস্থ লোক, আমাকেও জানে, আমিও একটা কোথা থেকে ডাক্তার দেখে আমি আর সামনে বয়স তো আপনারও হবে। হবে হবে, তখন আমার ছেলেবেলা আমাকে ওরকম করবে। আপনারা কি ওনাকে দেখবেন কি দেখবেন না? না। রাখবেন আপনার বাড়িতে? না, আমার বাড়িতে জায়গা নাই। ঠিক আছে, ভালো থাকবেন। এটা জয়গোপালের বাড়ি তো? হ্যাঁ। ওখানে যে রাস্তার ধারে একজন বয়স্ক বৃদ্ধ আছে, ওটা আপনার কি হবে? আপনার শাশুড়ি? আপনারা তো এরকম ভালো বাড়িতে থাকছেন, উনি ওখানে ওরকম ভাবে কেন আছে? মায়ের অপরাধটা কি? সে তো বুঝছিস। মায়ের অপরাধ থেকে একজন 110 বছরের বৃদ্ধ ওখানে ওভাবে আছে কেন? আপনারা এইভাবে এরকম সুন্দর বাড়ি থাকতে, এটা কি সমাজে, না আমি রাখছি না। এটা কি সমাজে শোভা পায়? আমাকে বলেন। সে ঠিকই বলছেন, তাহলে উনি ওখানে ওভাবে কেন থাকবে? কিন্তু আমি রাখছিলাম। আপনার স্বামী আছে? এখন ওনারা নিয়ে গেল, ওই জন্য ওনাদের বাড়িতে। আপনার স্বামী আছে কি? আমার স্বামী আছে। কই, বাড়িতে আছে? বাড়িতে আছে? না, বাড়িতে না। তাহলে এটা এভাবে কি, এটা অন্যায় না? ন্যায় না অন্যায় আপনি বলেন? আমরা দেখে আসি তো। দেখে আসেন, কিন্তু আপনারা এখানে আছেন, উনি ওখানে আছে কেন? আমি তো থাকতে চাই না, আমার স্বামী তো এখানে থাকতে চায় না। কে বললো থাকতে চায় না? আপনারা রাখলে উনি থাকবেন না? উনি একজন ওখানেই পায়খানা করে, ওখানে পেশাব করে, উনি চলাফেরা করতে পারে না, উনি হাঁটতে পারে না। আর আপনারা 5টা ছেলে, ওনার 3টা ছেলে মারা গেছে, 2টা ছেলে এখনো বেঁচে আছে। আপনি ওনার বৌমা, আপনি কোন হিসাবে এই কথাটা বলছেন যে উনি থাকতে চায় না? শোনেন, আমি মানে একটা সুগারের রোগী তো। আপনি সুগারের রোগী, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে আছে? আছে তো। ছেলে আছে? আমার শরীরটা খুবই খারাপ, আমি নাকি টানতে পারতেছি না, আমি টানতে পারতেছি না। ও, আপনি টানতে পাচ্ছেন না? না, আমার আপনি এই কথাটা বলতে পারলেন, আপনি টানতে পাচ্ছেন না? বুঝেন না কেন? আপনার ছেলে আছে? আমার ছেলে তো আছে। আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, মাসিমা, আপনি আমার মায়ের বয়সী মানুষ, মা করেই বলছি, সম্মান দিয়ে বলছি। আপনার ছেলে আছে, আপনি যখন বৃদ্ধ হবেন, নিশ্চয়ই একদিন বৃদ্ধ হবেন, আমিও বৃদ্ধ হব। আর আপনার বৃদ্ধ অবস্থায় যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, ওরকম বয়স হবে, আপনার ছেলে যদি, আমারটা শেষ করতে দেন, আপনার ছেলে যদি ওভাবে আপনাকে একটা রাস্তায় ফেলে দিয়ে চলে আসে, আপনার কেমন লাগবে? আপনি আমাকে উত্তরটা দেন। লাগবে তো? আপনারও তো ছেলে মেয়ে হয়েছে, তাই না? আপনারা এত দালান করে ঘুম আসছে আপনাদের কি করে? আমি এখন রাখি না। আপনার এই ফ্যানের হাওয়া, লাইটের মধ্যে এত সুন্দর বাড়িতে আপনাদের, আমার কথা হলো, আপনাদের রাত্রিবেলা ঘুমটা কি করে হচ্ছে সুন্দরভাবে? আমার এখন দায়িত্ব নাই। আপনার দায়িত্ব নেই? আমার এখন দায়িত্ব। আপনি তাহলে রাখবেন না? আমি অন্যের দায়িত্ব এখন আমি নেব। আপনি নিতে পারবেন না? না, আমার শরীর ভালো না, আমি নিজেই চলতে পারি না, আমি নিজেই ঘুমের ট্যাবলেট খাই, আমি ঘুম পারি। আচ্ছা আচ্ছা, আমার কোনো এখন দায়িত্ব নাই। আপনার দায়িত্ব নেই, না, তাই তো? আমি এখন পারবো না, কেন না আমার নিজেরই তো আমি কোনো ভরসা পাচ্ছি না, আমি নিজেই ওষুধ খাই। আচ্ছা, এগুলো অনেক কথা বের হয়, বুঝছেন? এখন না, অনেক বের হয়। মানে আপনার স্বামীরও দায়িত্ব নেই, আপনারও দায়িত্ব নেই। ঠিক আছে, এটাই শোনার ছিল, এটাই শুনতে আসছিলাম। ভালো থাকবেন। আমি চাই আপনি তাড়াতাড়ি বৃদ্ধ হন, আপনার ওইরকম হোক। না, আমি চাই, আমি আপনার ছেলের বয়সী, এই কথা আমি কোনোদিন কাউকে বলি না, কিন্তু আপনার কথা অনুযায়ী বলছি যে আপনার ছেলেও একদিন দেখবেন যে ওইরকম অবস্থা আপনার না করে। বলছি, ওমা, আপনার ছেলে বৌমারা যে আপনাকে রাখতে চায় না, হ্যাঁ আপনি এত বড় অপরাধ করে ফেলেছেন মা। ওরা আপনাকে দেখতে চায় না, রাখতে চায় না, ওরা আপনার মুখটা অবধি দেখতে চায় না। আপনি ওনাদের কাছে বোঝা হয়ে গেছেন, হয়তো তাই না? আচ্ছা মা, শুনেন, আপনার ছেলে বৌমারা তো আপনাকে রাখতে চায় না। আমি যদি আপনাকে একটা থাকার ভালো ব্যবস্থা করে দিই, আপনি যাবেন? আপনি যাবেন মা? হ্যাঁ। আমি আপনাকে একটা ভালো জায়গায় রাখবো। আপনার 110 বছর বয়স, এই বয়সে আপনি আপনার ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে গেছেন, ছেলে বৌমার কাছে আপনি বোঝা হয়ে গেছেন। ওরা আপনাকে রাখতে চায় না, ওরা আপনার মুখটা দেখতে চায় না, বুঝতে পারছেন? সেই জন্য আপনাকে এইভাবে এখানে ফেলে দিয়ে চলে গেছে। আমি আপনাকে একটা থাকার ভালো ব্যবস্থা করে দেবো, হ্যাঁ? তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই মায়ের বয়স 110 বছর। এই মায়ের নাম হলো যামিনীবালা তরুণী দাস। এই মায়ের 5টা ছেলে আছে। তো 5টা ছেলের মধ্যে 3 ছেলে মারা গেছে, 2 ছেলে এখনো বেঁচে আছে। তো আপনারা দেখলেন, আমি 2 ছেলের বাড়ি গেলাম, 2 ছেলে বৌমার কথা আপনারা শুনলেন। তো আমি চাই আপনারা রায়গঞ্জ এবং মালদা থেকে আপনারা যদি কেউ ভিডিওটি দেখে থাকেন এবং এই মায়ের থাকার জন্য যদি একটা বৃদ্ধাশ্রম একটা ভালো ব্যবস্থা করতে পারেন, তাহলে খুবই ভালো হয়, যেন এই মাকে এভাবে যেন এই জায়গার মধ্যে যেন পড়ে থাকতে না হয়। তো ঠিক আছে মা, আপনার আমি থাকার একটা ব্যবস্থা করব, হ্যাঁ? আপনি ততদিন ভালো থাকবেন। আপনাকে পয়সা দেবো, পয়সা লাগবে আপনার? না আপনি তো বললেন 110 বছর বয়সে আপনি বৃদ্ধ ভাতাও পান না, তাই তো? তো আপনাকে অল্প টাকা দিয়ে যাই, আপনার কাছে একটু থাকবে, আপনার ভালো লাগবে, ঠিক আছে? যে আপনাকে অল্প আমি টাকা দিয়ে গেলাম, এটা আপনি রাখেন, হ্যাঁ? ভালো করে রাখবেন, ঠিক আছে? আমি আসছি।